তৎকালীন সময়ে লন্ডনের স্বর্ণ ব্যবসায়ীরা আত্মপ্রকাশ করেছিলেন ব্যাংকারি বা ব্যাংকার হিসেবে। ধরুন, কালকে আপনার দেশের সরকার আপনাকে বলল আগামীকাল থেকে কাগজের টাকার আর কোনো মূল্য থাকছে না। এতে আমার হয়তো কিছুই হবে না, কিন্তু দেশে এমন অনেক মানুষ আছে যাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে। আপনি হয়তো ভাবছেন এমনটা আবার হয় নাকি, তবে এমনটাই ঘটেছিল 1672 সালে। স্বর্ণ ব্যবসায়ীদের কাছে সাধারণ মানুষ স্বর্ণ জমা রাখত এবং বিনিময়ে স্বর্ণ ব্যবসায়ীরা তাদেরকে কিছু ক্লেম চেক দিত। সেই সময়ে স্বর্ণ ব্যবসায়ীরা রাজা চার্লসকে প্রচুর পরিমাণে স্বর্ণ ধার দিয়েছিল এবং এই ক্লেম চেকগুলা কিন্তু তৎকালীন সময়ে টাকার মতো কাজ করত, অর্থাৎ এই ক্লেম চেক দিয়ে সব কাজ করা যেত। এটি তৎকালীন সময়ে টাকার মতো ছিল। কিন্তু বিপত্তি বাধে যখন 1672 সালে ইঙ্গো-ডাচ যুদ্ধ শুরু হয়। স্বর্ণ ব্যবসায়ীরা কিন্তু অনেক লাভ করছিল তাদের স্বর্ণ ব্যবসার মাধ্যমে। সেই সময় তারা রাজা চার্লসকে প্রচুর পরিমাণে স্বর্ণ ধার দিয়েছিল। সেই সময় রাজা চার্লসের প্রচুর পরিমাণে স্বর্ণের দরকার ছিল এবং রাজা হওয়ার যে সুবিধা, তাই রাজা সিদ্ধান্ত নিলেন স্বর্ণ ব্যবসায়ীদের সেই স্বর্ণগুলো আর তাদেরকে ফেরত দেওয়া হবে না। আর এই ঘটনা যখন সর্ব জায়গায় জানাজানি হয়ে যায়, তখন মানুষের মধ্যে এক আতঙ্কের সৃষ্টি হয়। আর সেই সময় শুরু হয় ব্যাকরাম। ব্যাকরাম বলতে আমরা যা বুঝি, কোনো ব্যাংকে যে সকল ব্যক্তি টাকা রেখেছিল তারা সবাই যদি একসাথে সেই টাকাগুলোকে তুলতে চায়, সেই পরিস্থিতিটাকে বলা হয় ব্যাকরাম। যেহেতু স্বর্ণ ব্যবসায়ীদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্বর্ণ ছিল না, কারণ তারা সব স্বর্ণ রাজা চার্লসকে দিয়েছিল, তারা সব স্বর্ণ প্রত্যেকটা ব্যক্তিকে ফেরত দিতে না পারায় অনেক স্বর্ণ ব্যবসায়ীদের জেল হয়েছিল। কিছু স্বর্ণ ব্যবসায়ীদের দেশ ছেড়ে পালাতে হয়েছিল এবং মুহূর্তের মধ্যেই সেই ক্লেম চেকগুলো কিন্তু হয়েছিল এক মূল্যহীন কাগজের টুকরো। অর্থাৎ যে ব্যাপারটা টাকাকে টাকা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল, সেটা হলো আমাদের ভরসা আর বিশ্বাস। যখন আমরা বিশ্বাস করি যে এই কাগজের টুকরোটা আমাদের আগামী দিনের, আগামী সময়ের এবং আগামী বছরে ভরসার আস্থা হবে, বেঁচে থাকার এক সুন্দর দিগন্ত তৈরি করবে, তখনই সেটা মূলত আমাদের জন্য টাকা হিসেবে প্রতিষ্ঠিত হয়। যখন আমাদের ওই কাগজের টুকরোর প্রতি বিশ্বাস থাকে, আস্থা থাকে, তখনই মূলত সেটা টাকা হিসেবে প্রতিষ্ঠিত হয়। যখন পুরো সমাজ একত্রে সেই জিনিসটার প্রতি থেকে আস্থা উঠে যাবে, তখনই সেটা এক মূল্যহীন কাগজে পরিণত হবে।